আপনারা যদি এই দায়িত্বটা পালন করেন তাহলেই যদি আমাদের 100% ভোট কাস্ট হয়। তা না হলে দেখা গেছে যে ওই আগের মতন 20% 30% ভোট কাস্ট হবে। এটা দেখতে খারাপ দেখা যায় যে তখন আমাদের মিডিয়ারা এইসব ছবি উঠায় দিলে আমাদের সম্মান থাকবে না, যে বিগত স্বৈরাচারী সরকার আমলে যা হয়েছে এখনো তাই হয়েছে। তো এই দায়িত্বগুলো নিতে গেলে কিন্তু এখন আমাদের শুধু এই মিটিং করে বসে থাকলে হবে না, প্রতিটি ঘরে ঘরে যার যার এলাকা সে যায়া কথা বললে হবে। আর আজকে থেকে মনে করতে হবে যে না, আমাদের এই কয়েকটা দিনে আমাদের কোনো নেতা, এই দলের কোনো সভাপতি সেক্রেটারি নাই, সবাই আমরা কর্মী, আমরা জিয়ার সৈনিক, আমরা ম্যাডাম খালেদা জিয়ার সৈনিক, আমরা ধানের শীষের সৈনিক। আমরা ধানের শীষের সৈনিককে 12 তারিখে কিভাবে ধানের শীষের প্রতি বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করাতে পারবো, এই আশা আমাদের রাখতে হবে। যার যার ওয়ার্ড, যার যার গ্রাম যদি আপনারা দায়িত্ব নেন, সেই দায়িত্বটা এই কয়েকটা দিনে নিজেই দায়িত্ব পালন করবেন। কেউ ডাকবে না, কেউ বলবে না। আপনার দায়িত্বটা আপনি নিলে আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। আর এই জায়গাটা যেহেতু 2 ইউনিয়নের মাঝখানে, অবশ্যই তাহলে 2 ইউনিয়নের লোকই আছেন, সবাই মিলে একটু কাজ করবেন। এখন কোনো দল নাই, সবাই সবাই একই দল, ধানের দল, একই দল, বিএনপির দল। আপনারা যদি সবাই মনটা একটুখানি কাঁচা করেন, কে ডাকলো, কে বললো, কার সাথে কি হয়েছে সব ভুলে যান। আপনার একটাই, আপনার নিজের দল। এই ধানের শীষের প্রতীক আপনার পৈতৃক সম্পত্তি। এখন এটার মান সম্মান রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনার বন্ধু বান্ধব সবাই যে যেখানে আছে সবাই মিলা যদি কাজ করেন, ইনশাল্লাহ আমাদের কোনো কষ্টই হবে না। আপনারা সবাই একত্রিত থাকতে হবে। এখন নিজেদের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে তখনই সমস্যা। তা আমি আশা করব বক্তৃতা কম, কাজ বেশি। এখানে বৈশা শুধু গল্প না করে আপনারা ওই সময়টা যদি অন্যখানে একটু হাঁটেন, হাঁটলেই কাজে লাগবে। যত হাঁটবেন ততই ভোট আসবে। তো ভোটের এই দায়িত্বটা আপনারা না নিলে এত আমাদের মুন্সিগঞ্জে প্রায় 5.5 লক্ষ ভোট। এখন এই ইসাপুরাই আছে প্রায় 20,000-এর উপরে। তাহলে 20,000-এর উপরে ভোটার হইলে আমাদের নেতাকর্মী আছে 2,000 2,500। তাহলে এরা সবাই যদি এই 20-22 হাজারের লোকের পাশে না যায়, তাহলে এরা কি আমাদেরকে ভোট দিবে বলেন? চাইতে হবে তো, না চাইলে দেয় না। আল্লাহটাই চাইলে আল্লাহ দেয়। তাই আমরা বিশ্বাস করি, আমরা কষ্ট করব, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহটাই চাইলে আমরা অবশ্যই পাবো। আর আপনারা জানেন, আমি ঘোষণা দিছি, আল্লাহ যদি সহায় থাকেন এবং আমাকে যদি আপনারা ভোট দেন, সংসদে যেতে পারি, তাহলে এই এলাকায় মুন্সিগঞ্জ একে কোনো নেশা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না। এই যুবকদেরকে নিয়েই এই এলাকায় শান্তির নিবাস বানাবো। এবং একটি ইউনিভার্সিটি হবে ইনশাল্লাহ, আর একটি মেডিকেল কলেজ সহ হসপিটাল, যেন আমাদের অনেক রুগী ঢাকা যেতে যেতেই আল্লাহর পথে চলে যায়। তাদেরকে যেন একটু সুস্থ করা যায় সেই ব্যবস্থা করা হবে। যুবকরা অনেকে বিদেশে যায় এই লেবারে, ক্লিনারে, তাদেরকে যদি একটু ট্রেনিং করানো হয়, ভোকেশনাল ট্রেনিং সেন্টার হয়, তাহলে কিন্তু এই যুবকরা ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিশিয়ান হবে, যাবে, ডবল বেতন পাবে, সম্মান থাকবে। সেই ব্যবস্থাগুলো ইনশাল্লাহ করা হবে। আর একটা ইপিজেড করা হইলে তখন সেখানে যুবক যুবতীরা চাকরির ব্যবস্থা পাবে। যুবক যুবতীরা যদি বেকার না থাকে, ইনশাল্লাহ অবশ্যই এলাকায় শান্তি হবে। তা আপনারা এই কাজগুলি তখনই যখন আমি সংসদে যেতে পারবো এবং বিপুল ভোটের মাধ্যমে যদি জয়যুক্ত হওয়া যায়, তখন আমাদের নেতা তারেক রহমানকে বললে অবশ্যই তিনি আপনাদের জন্য, আমাদের এই এলাকার জন্য আলাদাভাবে পার্সোনাল ভাবে চিন্তা করবে যে না, এই এলাকায় তো আমাদের ধানের শীষের ঘাঁটি, বিএনপির ঘাঁটি। যদিও আমরা এই মুন্সিগঞ্জ এক তথা আমাদের শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানা সবসময় বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ জয় করে, এইবারও ইনশাল্লাহ আপনারা সবাই একত্রিত থাকলে আমাদের বিকল্প নেই। আল্লাহ সহায় থাকলে আমরা বিপুল ভোটের মাধ্যমে জয় হব, এটি আমরা আশা করি। তারপরও আমাদের ভোটের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ জানেন। তারপরে হলো জনগণ, জনগণ যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। এটাই আমরা বুঝি। আমরা যুবকদের জন্য আমরা চেষ্টা করব। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান এই কৃষকদের জন্য একটা কার্ড দিচ্ছেন। আমাদের দেশে কৃষক ভাইয়েরা আছে, তাদের যে ফ্যাসিলিটি দেওয়া হবে, সার দেওয়া হবে, কীটনাশক কেমিক্যাল দেওয়া হয়, মেডিসিন দেওয়া হবে এবং বীজ দেওয়া হবে, এবং এমনকি তাদের যদি ফসল নষ্ট হয়ে যায় তার জন্য ব্যবস্থা করা হবে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যাংকে থেকে স্বল্প সুদের ঋণ দেওয়া হবে। আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে তাদের ফ্যামিলির যেসব জিনিস দরকার আছে সেগুলি অল্প দামে কিনতে পারবে। এমনকি হসপিটালে যাওয়ার জন্য মেডিকেল কার্ডও দেওয়া হবে।
সেই সব ফ্যাসিলিটি একমাত্র বিএনপি পারে জনগণের সেবা করার জন্য। বিএনপি যখন আসে তখনই কিন্তু জনগণের উপকার হয়। এই জিনিসগুলো আমাদের সবাই বুঝাইতে হবে। তারেক রহমান আমাদের আরো একটা কর্মসূচি দিয়েছে, 31 দফা কর্মসূচি। সেই কর্মসূচিতে আরো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে। সেই ফ্যাসিলিটিগুলো ইনশাল্লাহ আপনারা জানেন তখনই হবে যদি আমাদের এই দেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারে, তারেক জিয়া যদি প্রাইম মিনিস্টার হয়, তাহলে অবশ্যই এই দেশে উন্নয়ন হবে। তা আমি আশা করব সবাই মিলে, সময় খুবই কম, এই কম সময়তে আমার মনে হয় আপনারা দায়িত্ব নিলে আপনাদের জন্য কোনো সময় কম না। আমি মনে করি এই সময়তেই পারবেন আপনারা। শুধু যেহেতু ইসাপুরা একটা শিক্ষিত সমাজ এবং এইখানকার মানুষ ভালো মানুষ, সবাই নামাজি, আল্লাহ ভক্ত এবং সবার ভিতরে ঐক্য আছে, সবার ভিতরে মেধা আছে। এখানে অনেক সুনাম ধর্ম আমাদের এই ইসাপুরারই গর্বিত সন্তান, আমাদের এই বর্তমান উপদেষ্টা জাহাঙ্গীর ভাই, এরকম অনেক কৃতি সন্তান আছে। তাদের দিকে তাকায় হইল আমি মনে করি এই ইসাপুরা যেন মুন্সিগঞ্জ 1-এর ভিতরে ভোটারের পার্সেন্টেজে ফার্স্ট হয়, যেটা আমাদের ধীরেন্দা বলল। আর ধীরেন্দার বাড়িও এইখানে। আমি আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের নিকট দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং এই মুন্সিগঞ্জ 1-এর সর্বস্তরের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবার মনের আশা পূরণ করতে পারি এবং এইখানে আমরা যেটা ইচ্ছা করতেছি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করব, আমি যেন মানুষের সেবা করতে পারি এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।